দেখ আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে স্টেরিওগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে, STE স্টেরিওগ্রাফিক প্রজেকশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবং খুব ভালোও লাগে পড়তে। দেখ স্টেরিওগ্রাফিক প্রজেকশন মানে কি? মানে হচ্ছে যে প্রথমত তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সমস্ত কমপ্লেক্স প্লেনে সমস্ত কমপ্লেক্স প্লেনটাকে যদি আমি বলি সি, তাহলে তার সাথে ইউনিয়ন করলাম, সেটা হচ্ছে ইনফিনিটিটাকে ইউনিয়ন করলাম, এবং তাহলে সেটা কি আসছে, ইনফিনিটিটাকে যদি ইউনিয়ন করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কি, সেটা সেটা হচ্ছে এটাকে বলা হয় এন্টায়ার কমপ্লেক্স প্লেন। এন্টায়ার কমপ্লেক্স প্লেন, ঠিক আছে। তো এই এন্টায়ার কমপ্লেক্স প্লেন এইটার মধ্যে আমি একটা এন্টায়ার কমপ্লেক্স প্লেন আমি কনসিডার করলাম, ঠিক আছে। এবার এবার আমি একটা কনসিডার করলাম, সেটা হচ্ছে যে একটা ইউনিট স্ফিয়ার মানে কেমন? ইউনিট স্ফিয়ার মানে যার রেডিয়াসটা 1, মানে x1, x2, x3, সাচ দ্যাট x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার সমান 1, এটাকে আমি কনসিডার করলাম। এবং এর সেন্টারটা কোথায় আছে? সেন্টার অ্যাট z=0। আচ্ছা, ছবিটা কেমন হবে সেটা আগে দেখায়। ছবিটা না দেখলে ব্যাপারটা বোঝা যাবে না। তাহলে ছবিটা কি? সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে টোটাল এন্টায়ার কমপ্লেক্স প্লেনটা হচ্ছে এইটা, হচ্ছে আমার প্লেন, এন্টায়ার কমপ্লেক্স প্লেনটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার এই কমপ্লেক্স প্লেনের আন্ডারে ডেফিনেটলি এইখানটা হচ্ছে আমার z=0, ঠিক আছে। তো z=0 দিয়ে আমি কি করছি, একটা লাইন টানছি। ভালো করে বোঝার চেষ্টা করবি, খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো দিয়ে একটা ইউনিট স্ফিয়ার আঁকার চেষ্টা করছি। ইউনিট স্ফিয়ার মানে যার রেডিয়াসটা হচ্ছে 1, এটা আমি একটু আগে বললাম। তো এরকম ধরনের গেল, দিয়ে এইটা হচ্ছে আমার ইউনিট স্ফিয়ারটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইউনিট স্ফিয়ার। অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই স্ফিয়ারটাকে যদি এই প্লেনটা কাট করে কোন জায়গায়, সেন্টারের এই জায়গায়, তার মানে এই জায়গাটা ইকুয়েটার বরাবর, যেটাকে বলা হয় পৃথিবীটাকে ধর কাট করেছে ইকুয়েটার বরাবর, তাহলে সেটা কেমন হবে? সেটা ডেফিনেটলি ওই নিরক্ষরেখা টাইপের ব্যাপারটা দাঁড়াবে। এইখানটা হচ্ছে আমার নিরক্ষরেখাটা, ঠিক আছে। আমি পিডিএফ দিয়ে দেবো এটার, দেখতে পাবি। সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার ইকুয়েটার বরাবর কাট করেছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে প্লেনটা, এই যে লাইনটা, এইটা হচ্ছে আমার, ধর এটাকে নর্থ পোল বলছি আর এটাকে বলছি সাউথ পোল, এন ড্যাশ, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ডায়ামিটার পারপেন্ডিকুলার টু দ্য কমপ্লেক্স প্লেন, ঠিক আছে। তাহলে এন হচ্ছে এখানে কি, সেটা হচ্ছে নর্থ পোল, আর এন ড্যাশটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সাউথ পোল। তাহলে এইটা হচ্ছে এন ড্যাশ, এটা ডায়ামিটার। কোন বিন্দুতে পারপেন্ডিকুলার হয়েছে এটা? ডেফিনেটলি এই পয়েন্টটা হচ্ছে z=0, z=0 পয়েন্টে আমার পারপেন্ডিকুলার হয়েছে। আর এই প্লেনটা ধরে নেয় আমার কমপ্লেক্স প্লেন, ঠিক আছে, আর্গান প্লেন, কমপ্লেক্স প্লেন, ঠিক আছে। এবার বলছে এই যে বাইরের পয়েন্টগুলো, মানে যদি আমি স্ফিয়ারটা কাট করে, তাহলে স্ফিয়ারটা কাট করলে আমার বাইরের পয়েন্টগুলো, ধর এখানে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা এখানে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে আমি যদি নর্থ পোলের সঙ্গে ম্যাপ করাই, এখানে যদি ম্যাপ করাই, ধর এখানে পয়েন্টটা যেটা আছে, সেই পয়েন্টটা হচ্ছে x,y,0। x,y,0 মানে দেখ কমপ্লেক্স প্লেনের ওপর যে কোনো পয়েন্ট আমার লেখা যায় এক্স প্লাস আই ওয়াই টাইপের। তাহলে এটা যদি আমি স্ট্রেট লাইন যে জয়েন করছি, সেই জয়েন করাটা আমি কি করছি, পরিষ্কার কথা এর সঙ্গে জয়েন করলাম, তাহলে জয়েন করলে যে বিন্দুতে কাট করছে, এই বিন্দুতে কাট করছে, ঠিক আছে।
তো এই কমপ্লেক্স প্লেনের যে পয়েন্টটা রয়েছে সেটাই স্ফিয়ারের যে বিন্দুতে কাট করছে সেটাই তার ম্যাপিং পয়েন্ট। মানে আমি কি বলতে চাইছি, বলছে একটা পয়েন্ট পি, এই পি পয়েন্ট এটাকে ধরলাম অন এ কমপ্লেক্স প্লেন, অন দ্য কমপ্লেক্স প্লেন, এই কমপ্লেক্স প্লেনে ইজ ম্যাপড টু এ পয়েন্ট পি ড্যাশ। এইখানে যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টটাকে নাম দিচ্ছে হচ্ছে পি ড্যাশ, ঠিক আছে। অন দ্য স্ফিয়ার, এটা স্ফিয়ারের ওপর আছে, পি ড্যাশটার দিকে তাকা, সেটা স্ফিয়ারের ওপর আছে, স্ফিয়ার এসের ওপর আছে, এই যে এসটা বলেছি এই এসটার ওপর আছে, ঠিক আছে। বাই জয়নিং এন এবং পি, এন এবং পিকে জয়েন করার ফলে যেখানটায় স্ফিয়ারটাকে কাট করছে সেই জায়গাটায় রয়েছে। তাহলে এটা কি হলো, এই যে সার্কেলটা, মানে আমি যদি স্ফিয়ারটাকে কাট করাই, ধর এইটা আমার যদি স্ফিয়ার হয়, স্ফিয়ারটাকে মাঝখান বরাবর যদি কাট করাই তাহলে ইকুয়েটার বরাবর, ইকুয়েটার বরাবর মানে হচ্ছে নিরক্ষরেখা বরাবর যদি কাট করাই তাহলে আমার কি হবে, সেটা হচ্ছে যে দুটো মানে সার্কেল যেটা তৈরি হবে, ভেতরে যে সার্কেল তৈরি হবে সেটা হচ্ছে স্ফিয়ারের ভেতরে সার্কেল আর সার্কেলের বাইরেটা। তাহলে সার্কেলের বাইরে কোনো কমপ্লেক্স প্লেনের এইখানটায় আমার যদি পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টটার সঙ্গে আমি কি করছি, এনের যদি আমি ম্যাপ করাই তাহলে ওপরের সমস্ত হেমিস্ফিয়ারটার, উপরের সমস্ত হেমিস্ফিয়ারটা আমার কি করছে, ম্যাপ করছে। আর এই যে নিচের সমস্ত পয়েন্ট, এই ইয়ের সার্কেলের ভেতরে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো ম্যাপ করাচ্ছি সব কার সাথে, সেটা হচ্ছে এন ড্যাশের সাথে। এন ড্যাশের সাথে মানে ধর এইখানে একটা পয়েন্ট আছে সেটা ম্যাপ করাচ্ছি এর সাথে, এখানে পয়েন্ট আছে সেটা ম্যাপ করাচ্ছি এর সাথে, সমস্ত নিচের পয়েন্টগুলো আমি ম্যাপ করাচ্ছি কার সাথে, সেটা হচ্ছে এন ড্যাশের সাথে আমি ম্যাপ করাচ্ছি। কথাটা বোঝা গেল, সমস্ত ভেতরের পয়েন্টগুলো সব আমি এন ড্যাশের সাথে ম্যাপ করাচ্ছি, সমস্ত ভেতরের পয়েন্টগুলো, ঠিক আছে। সমস্ত ভেতরের পয়েন্টগুলো আমি এন ড্যাশের সাথে ম্যাপ করাচ্ছি। আর সার্কেলের বাইরের পয়েন্টগুলো এনের সাথে ম্যাপ করাচ্ছে, ঠিক আছে। সেই জন্যই বলছে দ্য পয়েন্ট ইনসাইড দ্য সার্কেল যে মডজেড ইকুয়াল টু ওয়ান, এই যে সার্কেলটা সেই সার্কেলটার নামই হচ্ছে মডজেড ইকুয়াল টু ওয়ান, সেটার ইনসাইড দ্য সার্কেলের যে পয়েন্টগুলো আর ম্যাপড অন দ্য লোয়ার হেমিস্ফিয়ার, ঠিক আছে। এগুলো সমস্ত লোয়ার হেমিস্ফিয়ারের সাথে ম্যাপ করছে, ঠিক আছে, এবং লোয়ার হেমিস্ফিয়ারের সাথে ম্যাপ করছে। অ্যান্ড দ্য পয়েন্ট আউটসাইড দ্য সার্কেল, লোয়ার হেমিস্ফিয়ারের সাথে ম্যাপ করছে, আউটসাইড দ্য সার্কেল কী হবে, সেটা হচ্ছে ম্যাপড টু দ্য আপার হেমিস্ফিয়ার। আর অরিজিনটা, সরি আমি একটু ভুল লিখলাম, অরিজিনটা ম্যাপ করছে কার সাথে, সেটা হচ্ছে ইন্ডাসের সাথে। আর এই পয়েন্টগুলো সব কার সাথে ম্যাপ করছে, সেটা হচ্ছে এই লোয়ার হেমিস্ফিয়ারের সাথে ম্যাপ করছে। এটা ইন্ডাসের সাথে নয়, এটা কোথায় ম্যাপ করছে, সেটা হচ্ছে সমস্ত পয়েন্টগুলো ম্যাপ করছে লোয়ার হেমিস্ফিয়ারের সাথে, ঠিক আছে। দেন প্রত্যেকটা পয়েন্ট, এই যে এই কমপ্লেক্স প্লেনটা রয়েছে, কমপ্লেক্স প্লেনটার আমার চিত্রটা আমি আরেকবার আঁকছি। ধর এইটা হচ্ছে আমার কমপ্লেক্স প্লেন, ঠিক আছে। তো এই কমপ্লেক্স প্লেনের মধ্যে এরকম একটা সার্কেল তৈরি হয়েছে, সেই সার্কেলটা যেটা তৈরি হয়েছে সেই সার্কেলটা যদি আমি বলি যে ডেফিনেটলি ধরে নে যে এই সার্কেলটা কী কারণে তৈরি হয়েছে, ধর এখানে আমি যদি গোল স্ফিয়ার আঁকি এবং সেই স্ফিয়ারটা যদি কমপ্লেক্স প্লেন দিয়ে কাট করেছে, মানে ধর সাপোজ একটা তোর কাছে বল রয়েছে, সেই বলটা আমার কাট করছে এই পাতাটা দিয়ে, তাহলে এইখানটায় কী হবে, একটা সার্কেল উৎপন্ন হবে। সেই সার্কেলের ভেতরের পয়েন্টগুলো, সার্কেলটা হচ্ছে জেড ইকুয়াল টু ওয়ান আর এইখানটা হচ্ছে জেড ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে জেড ইকুয়াল টু জিরোটা ম্যাপ করছে নিচেতে, এইখানে কি থাকছে, সেটা হচ্ছে এন ড্যাশেতে। আর এই ভেতরে সার্কেলের ভেতরের পয়েন্টগুলো ম্যাপ করছে সব লোয়ার হেমিস্ফিয়ারের সাথে, সব লোয়ার হেমিস্ফিয়ারের সাথে ম্যাপ করছে, যেটা হয়েছে। আর সার্কেলের বাইরেরগুলো সবকটা আপার হেমিস্ফিয়ারে এনের সাথে যখন আমি যোগ করছি তখন আমি কি করছি, যোগ করলে একটা পয়েন্টে কাট করছে, সেই পয়েন্টের সাথে ম্যাপ করছে, তাই তো। তাহলে প্রত্যেকটা পয়েন্ট, দেন আমি যদি এই কথাটা লিখি, খুব ইম্পর্ট্যান্ট একটি কথা, সেটা হচ্ছে দেন ইচ দেন টু ইচ পয়েন্ট পি, পি মানে হচ্ছে জেড মতো আর কি, অন কমপ্লেক্স প্লেন সি দেয়ার করসপন্ডস দেয়ার
করসপন্ডস, ঠিক আছে, এক্স্যাক্টলি 1 পয়েন্ট, একটা পয়েন্ট পি ড্যাশের সাথে ম্যাপ করছে অন দ্য স্ফিয়ার, যে কোনো জায়গার একটা পয়েন্ট সে কী করছে, ম্যাপ করছে অন দ্য স্ফিয়ার এস অ্যান্ড কনভার্সলি, প্রত্যেকটা পয়েন্টের সাথে ম্যাপ করছে। এবার আর একটা পয়েন্ট বাকি রয়েছে, কি পয়েন্ট, সেটা হচ্ছে এই নর্থ পোলটা কার সাথে ম্যাপ করবে। নর্থ পোল আমি ম্যাপ করাচ্ছি, নর্থ পোল এনটা ম্যাপ করাচ্ছি কার সাথে, সেটা হচ্ছে ইনফিনিটির সাথে, কারণ এটা এন্টায়ার কমপ্লেক্স প্লেনের কথা বলছিলাম। তাহলে এন্টায়ার কমপ্লেক্স প্লেন মানে টোটাল আমার নর্থ প্লেনের সঙ্গে নর্থ পোলের সঙ্গে ইনফিনিটিটাকে ম্যাপ করে দিচ্ছি। তাহলে আমি টোটাল যে সি ইনফিনিটি পেয়েছিলাম সেইটা কি করছে, তার সমস্ত সি ইনফিনিটি মানে কমপ্লেক্সের সমস্ত পয়েন্ট ইনক্লুডিং ইনফিনিটি, সমস্ত পয়েন্টগুলো কার সাথে ম্যাপ করছে, ম্যাপড টু দ্য স্ফিয়ার, ঠিক আছে, এটা স্ফিয়ারের সাথে ম্যাপ করছে। এই স্ফিয়ারটাকে বলা হবে রিমানিয়ান স্ফিয়ার। এই যে স্ফিয়ারটা বলছি সেই স্ফিয়ারটাকে বলা হবে রিমান স্ফিয়ার, এই স্ফিয়ারটাকে বলা হবে রিমান স্ফিয়ার। এবং এই যে আমার 1-to-1 ম্যাপিং হচ্ছে কোথা থেকে, রিমান স্ফিয়ারের সাথে কমপ্লেক্স প্লেনের, রিমান স্ফিয়ারের সাথে এটা হচ্ছে এন্টায়ার কমপ্লেক্স প্লেন, এন্টায়ার কমপ্লেক্স প্লেনের সাথে যে ম্যাপটা করছে সেই ম্যাপটাকে বলা হবে কি, সেই ম্যাপিংটাকে, এই ম্যাপিংটাকে বলা হবে কি, সেটা হচ্ছে স্টেরিওগ্রাফিক প্রজেকশন, স্টেরিওগ্রাফিক প্রজেকশন, ঠিক আছে, এই ম্যাপিংটা কি বলা হবে, স্টেরিওগ্রাফিক প্রজেকশন। তাহলে টোটাল ওভারঅল আমার ব্যাপারটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে একটা স্ফিয়ার ছিল, সেই স্ফিয়ারটাকে ইকুয়েটার বরাবর মানে নিরক্ষরেখা বরাবর পুরো মাঝখান বরাবর মানে স্ফিয়ারটার সেন্টার বরাবর আমি একটা প্লেন দিয়ে কাট করালাম। তাহলে যে সার্কেল উৎপন্ন হলো, সার্কেলটার ভেতরের পয়েন্টগুলো লোয়ার হেমিস্ফিয়ারের সঙ্গে ম্যাপ করছে, এন ড্যাশটা মানে দ্যাট মিন সাউথ পোলটা ম্যাপ করছে অরিজিনের সাথে, আর বাইরের হেমিস্ফিয়ারের বাইরের পয়েন্টগুলো ম্যাপ করছে এনের সাথে, মানে আমি যখন এনের সাথে যোগ করছি তাহলে আমার যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টগুলোর সঙ্গে ম্যাপ করছে, আর এনটা কার সাথে ম্যাপ করেছি, সেটা হচ্ছে ইনফিনিটির সাথে ম্যাপ করেছি। এনটা যদি এখানে থাকে, ইনফিনিটি কোথায় আছে আমি জানি না, এইদিকে কোথাও আছে, তো ইনফিনিটির সঙ্গে ম্যাপ করাচ্ছি। তাহলে দেখা গেল যে এন্টায়ার কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা পয়েন্টের সাথে আমি কি হচ্ছে একটা ম্যাপিং তৈরি হচ্ছে, সেই ম্যাপিংটা কি বলা হয়, স্টেরিওগ্রাফিক প্রজেকশন। কথাটা বোঝা গেল? দ্যাটস ইট। তাহলে দেখ ফাইনালি আমি যেটা পেলাম সেটা হচ্ছে একটা স্ফিয়ারকে আমার কি করছে, একটা প্লেন কাট করছে, যে প্লেনটার নাম হচ্ছে এন্টায়ার কমপ্লেক্স প্লেন, সে কাট করেছিল। এবং কাট করেছিল কিভাবে, ধর এইটা আমার স্ফিয়ারটা ছিল, ক্লিয়ারলি বুঝতে পারবি, দেখ এইটা আমার টোটাল আমার স্ফিয়ারটা ছিল, যে স্ফিয়ারটার নাম দিয়েছিলাম আমি রিমান স্ফিয়ার। সেই স্ফিয়ারটাকে আমার কি করলো, একটা প্লেন এইভাবে কাট করলো পুরো ইকুয়েটার বরাবর, পুরো মাঝখান বরাবর কাট করলো, ঠিক আছে। এইখানটা ধর z=0 আছে, তাহলে কাট করলে নিশ্চয়ই আমার ভেতরে এইখানে একটা আমার কি তৈরি হবে, এরকম একটা সার্কেল তৈরি হবে। আর রিমানিয়ান স্ফিয়ার যেটা আছে এটা ইউনিট স্ফিয়ার, তাহলে এই যে ভেতরের সার্কেলটা তৈরি হচ্ছে, এই যে ভেতরের সার্কেলটা তৈরি হচ্ছে, এই সার্কেলটার ডেফিনেটলি হবে কত মাপটা, সেটা হচ্ছে মড জেড =1। আর এই যে সেন্টারটা সেটা হচ্ছে z=0। আর এইখানটায় আমার যদি একটা ডায়ামিটার আঁকি স্ফিয়ারের ডায়ামিটারটা, তাহলে ডেফিনেটলি ওপরটা যদি এন হয় আর নিচেটা যদি এন ড্যাশ হয়, তাহলে লোয়ার হেমিস্ফিয়ারের যত পয়েন্ট আছে, এইখানে যত পয়েন্ট আছে, সে কী করছে, এই ভেতরের ইনার সার্কেলের সঙ্গে ম্যাপ করছে, আর সার্কেলের বাইরের যে অংশটা রয়েছে তার সাথে ম্যাপ করছে আপার হেমিস্ফিয়ার, অরিজিনের সাথে ম্যাপ করছে আমার কে, সেটা হচ্ছে সাউথ পোল, আর এন নর্থ পোলটা ম্যাপ করছে ইনফিনিটির সাথে, ঠিক আছে। যেহেতু এটা এন্টায়ার কমপ্লেক্স প্লেন এবং আমি কমপ্লেক্স প্লেনটাকে বলেছিলাম সি ইনফিনিটি, সি ইনফিনিটি মিনস কি, সেটা হচ্ছে কমপ্লেক্স, তার সাথে ইউনিয়ন করব কাকে, ইনফিনিটিকে।
তাহলে দ্যাট মিন্স হচ্ছে সমস্ত স্ফিয়ারের সঙ্গে প্রত্যেকটা পয়েন্টের ম্যাপ আমার হয়ে গেল। এবার আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, ধর নর্থ পোলটাকে আমি ধরছি 0, 0, 1, ঠিক আছে। আর এইখানে কোনো একটা বাইরে পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে নাম দিচ্ছি পি অফ জেড। আচ্ছা, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই। আমি এটাকে লিখেছিলাম এক্স কমা ওয়াই কমা 0, ঠিক আছে। তো এইটা হচ্ছে করসপন্ডিং পয়েন্ট। আর এইখানটায় যেহেতু নর্থ পোলের সঙ্গে আমি যোগ করেছি, নর্থ পোলের সঙ্গে যোগ করলে এই যে পয়েন্টে স্ফিয়ারে কাট করছে, সেই পয়েন্টটার নামটা দিচ্ছি কত, সেটা হচ্ছে পি ড্যাশ। এটা মানে হচ্ছে x1, x2, x3। এটা হলো আমার মেন বক্তব্য, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি এই যে গল্পটা, ধর টোটাল এখান থেকে এতটা সেগমেন্ট, এটা যদি আমি টি ধরি, কতটা অংশ, সেটা হচ্ছে টি যদি ধরি, আমি কতটা জানি না, সরি, টোটালটা যদি আমি 1 ধরি ডিস্টেন্সটা, তাহলে আমার কত হবে, টোটালটা এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা যদি 1 হয়, ঠিক আছে, তাহলে সেটা কেমন হবে, সেটা হচ্ছে যে আমি এটাকে এইভাবে ডিনোট করছি, সেটা হচ্ছে এটা টি ইজ টু, তার পি ড্যাশ, মানে এইখান থেকে এইটা হচ্ছে টি রেশিও, আর এইখান থেকে বাকি অংশটা হচ্ছে T-1 রেশিও, সরি 1 - টি রেশিও, এরকম যদি হয়, তার মানে দ্যাট মিনস আমি বলতে চাইছি সেটা হচ্ছে পি ড্যাশ ইজ টু পি ড্যাশ এন, এইটা রেশিওটা হচ্ছে টি ইজ টু 1 - টি, এই রেশিওতে আমার ভাগ করেছে, ঠিক আছে। কোন পয়েন্টটা, পি ড্যাশ পয়েন্টটা কাকে ভাগ করেছে, স্ফিয়ারটাতে কাট করেছে, আর এনপি হচ্ছে যোগ করার ফলে পি ড্যাশ পয়েন্টটা কাট করেছে। তাহলে আমার ওই সেকশন ফর্মুলা যেটা আছে, যদি এইটা রেশিও হয়, আর এই পয়েন্ট দুটো কি, আমার পি পয়েন্টটা কত, পি পয়েন্টটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই কমা 0, আর এন পয়েন্টটা যদি আমার কত হয়, সেটা হচ্ছে 0, 0, 1, যদি এটা হয়, তাহলে আমার পি ড্যাশ পয়েন্টটা, এই মাঝখানের পি ড্যাশ পয়েন্টটা, যেহেতু এটা এই রেশিওতে ভাগ করেছে, তাহলে পি ড্যাশ পয়েন্টটা সেই দুটো পয়েন্ট, আর এম ইজ টু এন অনুপাতে ভাগ করলে যে ফর্মুলাটা বসায়, সেই ফর্মুলাটা এখানে বসালে পি ড্যাশটা কত হবে, পি ড্যাশটা হবে 1 - টি ইন্টু এক্স কমা 1 - টি ইন্টু ওয়াই কমা শুধুমাত্র টি, ঠিক আছে। তাহলে এইটা গেল। এবার প্রশ্ন হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমার এই পয়েন্টটা, এটা মানে কি, এটা মানে হচ্ছে ধর আমার x1, এটা মানে কি ধর আমার x2, আর এটা মানে কি ধর আমার x3। তাহলে আমরা, এটা স্ফিয়ারটা হয়েছিল ইউনিট স্ফিয়ার, তাহলে ইউনিট স্ফিয়ার সিন্স, আমি স্ফিয়ারটা সিন্স দ্য স্ফিয়ার ইজ ইউনিট, যেহেতু আমার স্ফিয়ারটা, স্ফিয়ার ইজ ইউনিট স্ফিয়ার, যেহেতু এটা আমার ইউনিট স্ফিয়ার, তার মানে ডেফিনেটলি x1² প্লাস x2² প্লাস x3² এটা ইকুয়াল টু 1 হবে। তাহলে এই মানগুলো সমস্ত এর উপর ইম্পোজ করে দেবে, মানে বসিয়ে দে, তাহলে কত হবে, সেটা হচ্ছে 1 - টি তার হোল স্কোয়ার x², আরেকটা কথা হবে 1 - টি তার হোল স্কোয়ার y² প্লাস টি² ইকুয়াল টু 1, ঠিক আছে। এইটা আমার দাঁড়াবে ফাইনালি। তাহলে আমরা যদি প্রথম দুটো থেকে কমন নিই, কমন নিয়ে নিচ্ছি, মানে কি কমন নিচ্ছি, এই দুটো থেকে যদি আমি 1 - টি তার হোল স্কোয়ারটাকে কমন নিই, তাহলে কথা হবে x² প্লাস y², ঠিক আছে। আর এই টি² ডান দিকে নিয়ে যায়, তাহলে কথা হবে 1 - টি²। তাহলে ফাইনালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে 1 - টি², 1 - টি তার হোল স্কোয়ার, আর এই যে x² প্লাস y², এটা মানে কি মড জেডের স্কোয়ার। তাহলে ফাইনালি পাওয়া যাচ্ছে মড জেডের স্কোয়ার ইন্টু 1 - টি তার স্কোয়ার, আর এই দিকটায় কত দাঁড়াবে, সেটা হচ্ছে 1 - টি²। অ্যাকচুয়ালি দেখ, এখান থেকে আর এখান থেকে কি ফাইনালি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে 1 - টি একটা থাকছে, আর এখান থেকে 1 + টি, কারণ 1 - টি একটা বোথ সাইড থেকে কেটে যাচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা দাঁড়াচ্ছে, এটা সমান ধরে নে তুই মড জেড 1/মড জেড, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এবার তুই যদি মড জেডের স্কোয়ার, সরি, এবার তুই যদি যোগ ভাগ টোগ ভাগ করিস আর কি, যোগ ভাগ টোগ ভাগ করিস, তাহলে ব্যাপারটা কীরকম ধরনের দাঁড়াবে, সেটা হচ্ছে এখান থেকে যোগ ভাগ করলে টি এর মানটা বেরিয়ে যাবে। টি এর মানটা কত দাঁড়াবে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে মড জেড² -1, আর নিচে হচ্ছে মড জেড² +1, ঠিক আছে। তাহলে এখান থেকে x1 মানে কত হবে, x1 মানে
ডেফিনেটলি হবে। এক্স ওয়ান মানে আমার কি বলেছে, সেটা হচ্ছে ওয়ান মাইনাস টি ইন্টু এক্স। তাহলে কী হবে, ওয়ান মাইনাস টি মানে কত, মড জেড স্কোয়ার মাইনাস ওয়ান, মড জেড স্কোয়ার প্লাস ওয়ান, আর তার সাথে কত এক্স আছে তো, তাহলে এক্স মানে তার সাথে এক্স ধরে নে, তার সাথে এক্স আছে, তার মানে যদি এটা তুই ক্যালকুলেট করিস তাহলে ক্যালকুলেট করলে দাঁড়াবে টু এক্স বাই মড জেড স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা টু এক্স মানে কি, সেটা হচ্ছে জেড প্লাস জেড বার, আর নিচে হচ্ছে মড জেড স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এইটা আমার টোটালিটিতে দাঁড়ালো। এবার প্রশ্ন হচ্ছে কি, সেটা হচ্ছে আমি যদি ওয়াই এক্স টু যদি বার করতে চাই, তাহলে এক্স টু বার করলে কত হবে, ওয়ান মাইনাস মড জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো, ইন্টু ওয়াই বলা আছে, ইন্টু ওয়াই বাই মড জেড স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই। এটা যদি এখানে ওয়ান দিয়ে ইয়ে করিস তাহলে কী হবে, মড জেড স্কোয়ারটা কেটে যাচ্ছে আর এখান থেকে পাওয়া যাবে সেটা হচ্ছে শুধু টু ওয়াই, তাহলে টু ওয়াই বাই মড জেড স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এটা আমার দাঁড়াবে। এবার প্রশ্ন হচ্ছে কি হবে, তুই একটা জিনিস লক্ষ্য কর, টু ওয়াই মানে কত, টু ওয়াই মানে হচ্ছে মাইনাস আই অফ জেড মাইনাস জেড বার বাই নিচেতে হচ্ছে মড জেড স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, আর এক্স থ্রি মানে কত, এক্স থ্রি মানে টি বলা আছে, আর টি মানে কত, সেটা হচ্ছে মড জেড স্কোয়ার প্লাস ওয়ান, সরি মড জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই মড জেড স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমার পি মানে হচ্ছে এক্স কমা ওয়াই কমা জিরো, এই যে পয়েন্টটা ছিল কমপ্লেক্স প্লেনের ওপর, মানে এটা ছিল এক্স প্লাস আই ওয়াই টাইপের আমি লিখছিলাম, সেই পয়েন্টটার আমার স্টেরিওগ্রাফিক প্রজেকশন তার এসপি অন স্ফিয়ার, অন স্ফিয়ারটা কত, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে কত, এক্স ওয়ান, এক্স ওয়ান মানে কত, সেটা হচ্ছে জেড প্লাস জেড বার বাই মড জেড স্কোয়ার প্লাস ওয়ান, কমা কত হবে, মাইনাস আই ইন্টু জেড মাইনাস জেড বার, নিচে হচ্ছে মড জেড স্কোয়ার প্লাস ওয়ান, আর একটা কত, সেটা হচ্ছে যে এইটাই, তার মানে কত, মড জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই মড জেড স্কোয়ার প্লাস ওয়ান। এইটা হচ্ছে এই পয়েন্টে মানে জেডের এসপি, এসপি মানে হচ্ছে স্টেরিওগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে, জেডের স্টেরিওগ্রাফিক প্রজেকশন হচ্ছে এইটা। ঠিক আছে, আর যদি ধর কোনো একটা পয়েন্ট দেওয়া আছে সেখান থেকে তার স্টেরিওগ্রাফিক প্রজেকশন বার করতে বলছে, কোনো একটা পয়েন্ট ধর স্ফিয়ারের ওপর দেওয়া আছে, সেখান থেকে আমার কমপ্লেক্স প্লেনের ওপর স্টেরিওগ্রাফিক প্রজেকশন কত হবে এটা যদি বার করতে হয় তাহলে সেটাও আমি এখান থেকেই পাবো। যেমন ধর আমি এইখানটায় ছোট্ট করে করার চেষ্টা করছি এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে তুই এটা নিশ্চয়ই বুঝতে পারছিস, এক্স ওয়ান মানে কত, এটা হচ্ছে এক্স ওয়ান, এক্স ওয়ান মানে কত, সেটা হচ্ছে ওয়ান মাইনাস টি ইন্টু এক্স। তাহলে কী পাচ্ছিস, এক্স ওয়ান মানে ওয়ান মাইনাস টি ইন্টু এক্স। তাহলে এক্স সমান কত, এক্স সমান হচ্ছে কত, সেটা হচ্ছে এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস টি, কিন্তু টি মানে তো অ্যাকচুয়ালি এক্স থ্রি, তাহলে কী পাবো, এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স থ্রি। ঠিক আছে, এটা পাওয়া যাবে। আবার ওয়াই মানে কত হবে, সিমিলারলি ওয়াই মানে কত হবে, সেটা হচ্ছে এক্স টু বাই ওয়ান মাইনাস এক্স থ্রি। এইটা হচ্ছে আমার ফাইনালি ফর্মুলা। মানে ধর তোর কাছে আমি যে ফর্মুলাটা পেলাম, এখানে পরের পাতা আমি ডেসক্রাইব করে দিচ্ছি পুরো ব্যাপারটাকে। সেটা হচ্ছে এই এই প্রশ্নটাকে আমি অন্যভাবে লিখছি, দেখ সেটা হচ্ছে ধর তোর কাছে দেওয়া আছে যে এক্স ওয়ান একটা স্ফিয়ারের ওপর এক্স ওয়ান এক্স টু কমা এক্স থ্রি তিনটে পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই তিনটে পয়েন্ট দেওয়া আছে, এই তিনটে পয়েন্ট দেওয়া আছে, মানে এই সরি তিনটে কম্পোনেন্ট দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে, এটা স্ফিয়ারের ওপর পয়েন্টটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে এটা কমপ্লেক্সের ওপর কেমন হবে, কমপ্লেক্সের ওপর পয়েন্টটা কেমন হবে, সেটা হচ্ছে এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স থ্রি একটা, কমা এক্স টু বাই ওয়ান মাইনাস এক্স থ্রি। যেমন ধর একটা পয়েন্ট দিয়ে আমি আলোচনা করছি, ধর দেওয়া আছে বলছে যে কীরকম বলছে, সেটা হচ্ছে ধর আমার একের সাত, ঠিক আছে, প্লাস এরকমভাবে পয়েন্টটা আমি লিখছি, একের সাত আমি মানে স্ফিয়ারের ওপর বসাতে চাইছি, তাহলে কত হবে, সেটা হচ্ছে ধর দুইয়ের সাত
কমা, ঠিক আছে, √3/7, এটা একটা পয়েন্ট। দেখ এটা স্কোয়ারের উপর আছে নাকি দেখ, এটা স্কোয়ার কর, তাহলে এটা স্কোয়ার করলে কত হবে, আচ্ছা এটা √7 ধর, এগুলো সব √7 ধর, তাহলে অ্যাকচুয়ালি এটা স্কোয়ার করলে 1/7, এটা করলে কত হবে 4/7, আর এটা স্কোয়ার করলে 3/7, সরি এটাকে √2 কর তাহলে আরও মিলে যাবে, তাহলে 2/7, দেখ 4 আর 2 6, 1/7 মানে 1 আসছে। মানে এইটা হচ্ছে আমার একটা ইউনিট স্ফিয়ারের ওপর একটা পয়েন্ট, ইউনিট স্ফিয়ারের ওপর একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা। এবার বলছে এই পয়েন্টটার কী হবে, মানে এই পয়েন্টটার কমপ্লেক্স প্লেন, এটা রিমানিয়ান স্ফিয়ারের ওপর আছে, এবার বলছে এই পয়েন্টটা কমপ্লেক্স প্লেনের ওপর কত হবে, তাহলে দিস ইজ মাই x1, দিস ইজ মাই x2, দিস ইজ মাই x3, তাহলে কমপ্লেক্স প্লেনের ওপর কেমন হবে, এই পয়েন্টটা এটা 3Dতে আছে, তাহলে 3Dর পয়েন্টটা আমার 2Dতে নামাতে হবে, 2Dতে নামাতে হবে গেলে এইটা হচ্ছে তার ফর্মুলা, যেটা একটু আগে বললাম। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমি কীরকম করে নামাতে পারবো, সেটা হচ্ছে যে x1 মানে কত 1/√7 বাই 1 মাইনাস x3, তাহলে কত হবে √2/√7, কমা, তাহলে কত হবে x2 মানে 2/√7, আর 1 মাইনাস x3 মানে √2/√7, এটা দাঁড়াচ্ছে, ঠিক কি না বল। এবার প্রশ্ন হচ্ছে এইটাকে আমি কীভাবে লিখবো, √7 যদি ওপর নিচে আউট হয়ে যায় তাহলে কত হবে 1/√7 মাইনাস √2, কমা কত হবে 2/√7 মাইনাস √2, এরকম ধরনের দাঁড়াবে। তার মানে দ্যাট মিন্স এই 3D পয়েন্টটার কমপ্লেক্স প্লেনের ওপর প্রজেকশন কত, স্টেরিওগ্রাফিক প্রজেকশন কত, কমপ্লেক্স প্লেনের ওপর স্টেরিওগ্রাফিক প্রজেকশন কত, সেটা হচ্ছে 1/√7 মাইনাস 2i, সরি প্লাস 2/√7 মাইনাস 2i। এবার তুই চাইলে এটাকে করনিরেশন করে দিতে পারিস, করনিরেশন করলে কত হবে, ওপরে হবে √7 প্লাস 2, আর নিচে হবে 5 প্লাস ওপরটা কত হবে, সেটা হচ্ছে 2 ইন্টু √7 মাইনাস, সরি √7 প্লাস 2, আর তার সাথে কত হবে নিচে হচ্ছে 5i। যদি একটু ক্যালকুলেশনটা নিজের মতো করে করিস তাহলে √7 প্লাস 2/5, এটা হচ্ছে 1 প্লাস 2i, এইটা হচ্ছে তার অ্যাকচুয়ালি প্রজেকশন, মানে 3D স্ফিয়ারের ওপর, ইউনিট স্ফিয়ারের ওপর যেটা ছিল সেটা প্রজেক্ট করলো কমপ্লেক্স প্লেনে, এই পয়েন্টেতে প্রজেক্ট করলো, ব্যাস এটা হলো আমার মেন গল্প। এইবার ধর আর একটা বলেছে যেটা পরীক্ষায় মেনলি পড়ে, সেটা হচ্ছে যে ফাইন্ড, তোকে কোশ্চেনটা বলে দিচ্ছি, ফাইন্ড দ্য এসপি মানে স্টেরিওগ্রাফিক প্রজেকশন, ঠিক আছে, অফ বলেছে 1 প্লাস 2i, আর কিছু বলেনি, এটা স্টেরিওগ্রাফিক প্রজেকশন বলে দিই। তাহলে এইটা স্টেরিওগ্রাফিক প্রজেকশন মানে হচ্ছে শুধুমাত্র এইটা বলা আছে, তার মানে দ্যাট মিনস তোর এখানে দেওয়া আছে z = x প্লাস iy, মানে তোর দেওয়া আছে 1 প্লাস 2i, এই কথাটা দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু জানি, একটু আগে আমি প্রমাণটা করলাম, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে যদি এরকম ধরনের থাকে তাহলে আমার এর এসপি হয় এইটা, প্রমাণটাও করে দিলাম যে কীভাবে হয়। তাহলে এর এসপিটা হচ্ছে এইটা, তাহলে আমি একবার লিখেও নিচ্ছি, এর এসপিটা লিখে নিচ্ছি। এসপিটা কেমন হচ্ছে, সেটা হচ্ছে যে জেড প্লাস জেড বার, নিচে হচ্ছে মড জেড স্কোয়ার প্লাস 1, কমা মাইনাস আই ইন্টু জেড মাইনাস জেড বার, নিচে হচ্ছে মড জেড স্কোয়ার প্লাস 1, আর এটা কত হবে, সেটা হচ্ছে মড জেড স্কোয়ার মাইনাস 1 বাই মড জেড স্কোয়ার প্লাস 1, এটা দাঁড়াবে। তুই এখান থেকে নিশ্চয়ই এই কথাটা বুঝতে পারছিস, এটা যদি হয় তাহলে এটার মড জেড কত, এর মড জেডটা ডেফিনেটলি হচ্ছে এটা 4 আর এটা 5, 4 আর 5 মানে √5, এটা হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আচ্ছা, আর জেড বারটা কত হবে এটার, এটা জেড বারটা এখানে পাশে আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে এটার জেড বারটা হবে এটার মাইনাসটা শুধুমাত্র, তাহলে জেড বার মানে হচ্ছে 1 মাইনাস 2i। তাহলে এবার এসপিটা বসা, এসপিটা কত হবে জেড প্লাস জেড বার, তার মানে কত হবে জেড প্লাস জেড বার, মানে এটা যোগ করলে কত হবে, ডেফিনেটলি আমার যোগ করলে 2i কেটে যাচ্ছে, তার মানে ওপরটা হচ্ছে 2 হবে, আর নিচেতে মড জেড স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 5 প্লাস 1 মানে 6, এটা একটা দাঁড়ালো, কমা মাইনাস আই ইন্টু কত, তুই ভাবিস না যে মাইনাস আইয়ের জন্য একটা কমপ্লেক্স পয়েন্ট বেরোবে, না কমপ্লেক্স বেরোবে না, এটা রিয়েলি বেরোবে,
এটা জেড মাইনাস জেড বার আছে, তাহলে জেড মাইনাস জেড বার করলে কত হবে? শুধুমাত্র দেখ 1, আর এখানটায় তার মানে দ্যাট মিনস হচ্ছে 1 কেটে গেছে, শুধুমাত্র 4i দাঁড়াচ্ছে না, তাহলে 4i এটা দাঁড়াচ্ছে। আর নিচেতে কত? নিচেতে 6ই দাঁড়াবে। আর এইটা কত? সেটা হচ্ছে মর্যাদা স্কোয়ার -1 মানে 5 - 1/5 + 1, মানগুলো বসাচ্ছি, আর কিছু করছি না। তাহলে এই পয়েন্টটা দাঁড়াচ্ছে 1/3, কমা দেখ এইটা কত দাঁড়াচ্ছে? আই স্কোয়ার -i স্কোয়ার মানে কত? +1, তাই তো? এটা কত দাঁড়াবে? 2/3। আর এটা কত দাঁড়াবে? সেটা হচ্ছে 4/6, তাই তো? 4/6 মানে আবার নেক্সট 2/3, আর কিছু দাঁড়াবে না। তুই এটাকে দেখতে পারিস যেটা যোগফলটা আমার 1 আসছে নাকি, তাহলে কিন্তু তুই ইউ হ্যাভ ডান, মানে এটা রিমানিয়ান স্ফিয়ারের ওপর আছে নাকি সেটা কিন্তু চেক করতে হবে। মানে তুই চেকটা কী করবি? এটা স্কোয়ার মানে তুই 1-এর 9, আর এটা স্কোয়ার মানে হচ্ছে 4-এর 9, আর এটা স্কোয়ার মানে কত? সেটা হচ্ছে 4-এর 9। তাহলে টোটাল যোগ করলে কত আসছে? সেটা হচ্ছে আমার 1 আসছে। দ্যাট মিন্স আমার ডেফিনেটলি এটা প্রমাণটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কথাটা বোঝা গেল? বলে এই কথাটা বোঝা গেল? এরপর দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে আমার দেখবি জেরক্সে পিডিএফে থাকবে 9 দাগের এক্সাম্পলটা। কি বলছে সেটা হচ্ছে সো দ্যাট তোকে দেখাতে বলেছে, সেটা হচ্ছে রিয়েল অফ Z1/Z1 প্লাস Z2, যে কোনো কমপ্লেক্স নাম্বার দুটো, ঠিক আছে, এবং প্লাস রিয়েল অফ Z2/Z1 প্লাস Z2, এইটার 1, সবসময় এটা হবে 1। ঠিক আছে, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বারের এইরকম ধরনের পার্টের রিয়েল পার্টটা যোগফলটা সবসময় কী হবে? সেটা হচ্ছে 1 আসবে। এবং একটা জিনিস নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, এই নিচেতে এখানে কন্ডিশনটা কি অ্যাপ্লাই আছে, সেটা হচ্ছে Z1 প্লাস Z2 এটা ডেফিনেটলি নট ইকুয়াল টু অরিজিন, মানে 0 নয়। 0 মানে 0 প্লাস i ইন্টু 0, মানে অরিজিন নয় এটা। ঠিক আছে, মানে দুটো কমপ্লেক্স নাম্বার তুই ভাবিস না এটা যোগফলটা রিয়েল নাম্বার হচ্ছে দিয়ে 0 বলছি না, সেটা নয়। এটা 0 প্লাস i ইন্টু 0, মানে এরকম নয় আর কি। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমাকে প্রমাণটায় নিয়ে যেতে হবে, কারণ এটা 0 হলে নিচেরগুলো সব 0 হবে, এইসব গল্প আসছে, বাদ দে। তো এর বক্তব্যটা কী দাঁড়াচ্ছে সেটা হচ্ছে Z1 একটা কমপ্লেক্স নাম্বার, তুই একটা ধরে নে x1 প্লাস i ইন্টু y1, আর Z2 একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে ধরে নে x2 প্লাস i ইন্টু y2, এরকম তুই ধরে নিচ্ছিস। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট অফ অল এটা ক্যালকুলেট করব। তাহলে কি করব? Z1/Z1 প্লাস Z2, ঠিক আছে, তাহলে এটা কত হবে? তুই মানগুলো বসা, x1 প্লাস i ইন্টু y1, আর Z1 মানে কত হবে? আবার সেই একই রকম, x1 প্লাস i ইন্টু y1 প্লাস i ইন্টু x2 প্লাস i ইন্টু y2। ঠিক আছে, সরি এখানে i থাকছে না, এরকম ধরনের দাঁড়াচ্ছে। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে ডেফিনেটলি এটাকে x1 প্লাস i ইন্টু y1 তো ওপরে লিখছিস, আর এইটার তুই যদি এক কাছে করিস, দিয়ে যদি ওপর নিচে কনজুগেট দিয়ে গুণ করিস, তাহলে আমার কেরম ধরন দাঁড়াবে? সেটা হচ্ছে x1 প্লাস x2 মাইনাস i ইন্টু y1 প্লাস y2। ঠিক আছে, আর নিচেরটা কত দাঁড়াবে? সেটা হচ্ছে ডেফিনেটলি x1 প্লাস x2 তার হোল স্কোয়ার, আর y1 প্লাস y2 তার হোল স্কোয়ার। ব্যাপারটা লাইক এরকম ধরনের দাঁড়াবে, এর বাইরে আর কিছু দাঁড়াবে না। তো যদি তুই এই জিনিসটাকে ঝেড়ে এর সাথে গুণ করিস, তাহলে আমার কীরকম ধরনের দাঁড়াবে? সেটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস y1 প্লাস y2 হলো। নিচেরটা কত হবে? x1 প্লাস x2 তার স্কোয়ার, আর y1 প্লাস y2 তার স্কোয়ার। এটা হলো রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্টটা কত? i ইন্টু y1 x1 প্লাস x2 মাইনাস x1 ইন্টু y1 প্লাস y2। নিচেটা হচ্ছে কত? সেটা হচ্ছে x1 প্লাস x2 তার স্কোয়ার, আর y1 প্লাস y2 তার স্কোয়ার। তাহলে এইটা হলো আমার এই Z1/Z1 প্লাস Z2 এইটার মানটা। তাহলে আমাকে বলেছে রিয়েল পার্টটা বার করতে।
তাহলে কত হবে রিয়েল অফ Z1/Z1 প্লাস Z2, এটা কত আসবে শুধুমাত্র এই রিয়েল পার্টটা দাঁড়াবে। তাহলে এই রিয়েল পার্টটা কত, সেটা হচ্ছে x1 ইন্টু x1 প্লাস x2 প্লাস y1 ইন্টু y1 প্লাস y2, ঠিক আছে, বাই নিচেতে x1 প্লাস x2 তার স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার স্কোয়ার। এটা হলো রিয়েল পার্ট। একই রকমভাবে যদি আমি করি সেটা হচ্ছে রিয়েল পার্ট অফ Z2/Z1 প্লাস Z2, এটা মানে কত হবে, সেটা হচ্ছে যে আমার x2/x1 প্লাস x2 আর y2/y1 প্লাস y2 আর x1 প্লাস x2 তার স্কোয়ার প্লাস y1 y2 তার স্কোয়ার। এইটা আমার দাঁড়াবে এই এই দুটোর অ্যানালজি দিয়ে। মানে বুঝতেই পারছি যে এখানে x1 রয়েছে আর এখানে y1 রয়েছে, সেটা চেঞ্জ হয়ে যাবে x2 আর y2 দিয়ে, বাদ বাকি পুরো পোর্শনটা সেম থাকবে, কারণ ওটা Z2 উপরে আছে। তাহলে এই দুটোর যদি আমি সাম করে দিই, তাহলে দেয়ারফর আমি রিয়েল পার্ট অফ Z1/Z1 প্লাস Z2 প্লাস রিয়েল পার্ট অফ Z2/Z1 প্লাস Z2 এটা যদি করি, তাহলে আমার কী দাঁড়াবে, পরিষ্কার কথা নিচেরটা সেম থাকবে, মানে x1 প্লাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে এই ওপরের এই পোর্শনটা যোগ প্লাস ওপরের এই ওপরের পোর্শনটা যোগ। তার মানে কত দাঁড়াবে, যদি ঝেড়ে ভেঙে টেঙে দিস, যদি ভেঙে টেঙে দিস না, আমি আর ভাঙছি না, তাহলে ভাঙলে দেখা যাবে আমার কী হবে x1 প্লাস x2 তার স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার স্কোয়ার, এরকম ধরনের দাঁড়াচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এটা আসছে 1, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই গল্পটা আমার কাছে খুব ক্লিয়ার, ঠিক আছে। মানে যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই রকম তাদের রেশিওর রিয়েল পার্টটা আমার কী হবে, যোগফলটা সবসময় 1 আসবে, এটা একবারে ইজি ব্যাপার। আচ্ছা, এরপরে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে কমপ্লেক্সেতে আমার কী হবে, কমপ্লেক্সেতে আমি সিকোয়েন্সের কনসেপ্টটা বলবো। কমপ্লেক্সেতে সিকোয়েন্স কেমন ধরনের হয়, আমি অলরেডি হয়তো যখন পড়েছি ম্যাট্রিক্স স্পেস পড়ি, তখন আমার যেমন ধর জেডেন একটা সিকোয়েন্স আমি বলছি, সেটা হচ্ছে 1/n প্লাস i ইন্টু -1n/n, মানে ধর এইটারই Z1 মানে কত 1, তারপরে যদি এখানে বসাই তাহলে -i, Z2 মানে কত, সেটা হচ্ছে হাফ প্লাস i/2, ঠিক আছে। Z3 মানে কত, সেটা হচ্ছে কত, ডেফিনেটলি আমার যদি 1/3 মাইনাস i/3, লাইক এরকম ধরনের একটা সিকোয়েন্স আমরা পাচ্ছি, ঠিক আছে। মানে কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা পয়েন্ট কমপ্লেক্স প্লেনের পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই গল্পটা আমার সবসময় হতে থাকছে। যদি জিওমেট্রিক্যালি দেখতে চাস তাহলে এটা কেমন ধরনের দাঁড়াবে, দেখ প্রথমটা হচ্ছে 1 - i, মানে আমার কোন কোয়াড্রেন্টে আছে, এটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা ডেফিনেটলি প্লাস আর আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে, মানে এই জায়গাটা, তাই তো, প্লাস আর মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে এইখানটা আছে তোর পয়েন্টটা। তারপরে কত, প্লাস প্লাস দুটি প্লাস আছে, এই জায়গাটা দাঁড়াচ্ছে হাফ, এইখানটা এর হাফ। তারপরে কি হচ্ছে এইখানটায়, তারপর হচ্ছে এইখানটায়, মানে দেখবি পজিটিভ ভ্যালুগুলো মানে এনের মানটা যদি ইভেন নেওয়া হয়, তাহলে সেই মানগুলো সব আমার কি আসছে এরকম করে এসে অরিজিনে এসে মিট করছে, আর এরগুলো এই ফোর্থ কোয়াড্রেন্টে এসে এরকমভাবে মিট করছে, মানে একটা পয়েন্টে মিট করছে। তুই n টেন্ডস টু ইনফিনিটি করলে রিয়েল পার্টটাও জিরোর দিকে যাচ্ছে, ইমাজিনারি পার্টটাও জিরোর দিকে যাচ্ছে। তাহলে দেখ লক্ষ্য কর, এই যে পয়েন্টগুলো সে কী করছে, এদিক থেকে এসে ফোর্থ কোয়াড্রেন্ট থেকে একটা অ্যাপ্রোচ করছে, এটা হচ্ছে কমপ্লেক্সের সিকোয়েন্সটা, সরি ফোর্থ কোয়াড্রেন্ট থেকে একটা অ্যাপ্রোচ করছে আর ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে একটা অ্যাপ্রোচ করছে, দিয়ে আমরা জিরোর দিকে যাচ্ছে। তাহলে আমরা রিয়েলেতে যেমন আমার সিকোয়েন্সের ধারণাটা পড়েছিলাম, ঠিক সেই রকমই কমপ্লেক্সেতেও আমরা সিকোয়েন্সের ধারণাটা সিমিলার ওয়েতে পড়ব, ঠিক আছে, সেই রকম ধরনের। আচ্ছা, রিয়েলেতে ধর একটা সিকোয়েন্স কেমন বলতাম আমরা, এটা অলরেডি হয়তো ইয়েতে পড়েছিস, ম্যাট্রিক্স স্পেসে হালকা করে পড়েছিস, তখন বলা হয়েছিল
রিয়েলেতে সিকোয়েন্স আমরা কেমন বলতাম, ধর এক্সএন একটা রিয়েল সিকোয়েন্স, একটা আমার রিয়েল সিকোয়েন্স ছিল, সেটা কনভার্জ করছিল সিজিটিএস কনভার্জেস টু এল, একটা এলের দিকে কনভার্জ করছিল। দ্যাট মিনস হচ্ছে এক্সএনটা কনভার্জ করছে এলের দিকে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। মানে যদি এরকম ধরনের দাঁড়ায় তাহলে আমরা রিয়েলেতে কীভাবে ব্যাপারটাকে ট্রিট করতাম, ট্রিটটা করতাম এইভাবে, সেটা হচ্ছে যে ফর গিভেন এপসিলন একটা আরবিটারিলি স্মল নাম্বার গ্রেটার দ্যান 0, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার কে এক্সিস্ট করবে, তাই তো, যার জন্য সাচ দ্যাট মড অফ এক্সএন মাইনাস এল এটা লেস দ্যান এপসিলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এটা হওয়ার জন্য। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এবার এটাকে কমপ্লেক্সেতে ইম্পোজ করব, তাহলে এই ব্যাপারটা এটা হচ্ছে আমার রিয়েল সেন্সে, এটা হচ্ছে আমার রিয়েল সেন্সে, আর কমপ্লেক্স সেন্সেতে আমার কেমন হবে সেটাই আমি বলছি। দেখ কমপ্লেক্স সেন্সে হবে এরকম ধরনের, এবার আমি কমপ্লেক্স সেন্সে আসছি। কমপ্লেক্সে কেমন হবে, সেটা হচ্ছে একটা সিকোয়েন্স, আমি বললাম সিকোয়েন্স কেমন ধরনের হয় কমপ্লেক্সে, সেটা হচ্ছে জেডেন। এই সিকোয়েন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সিকোয়েন্স, ঠিক আছে, যেটা কিনা কনভার্জেস টু একটা নাম্বার Z0। তাহলে Z0 পয়েন্টে বা একটা কমপ্লেক্স নাম্বারে এ কনভার্জ করছে, যদি কি হয় সেটা হচ্ছে মানে দ্যাট মিনস জেডেনটা Z0-তে যাচ্ছে অ্যাজ ইনটেন্স টু ইনফিনিটি, এই দিকটা কিন্তু আমার ইনটেন্স টু ইনফিনিটি থাকছে, তার মানে ওই দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার পোর্শনটা থাকবে। তাহলে আমরা কি করব, এই একই কথা, এই প্রথম লাইনটা সেম, সেটা হচ্ছে ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট আমার কী হবে, সেটা হচ্ছে মড অফ জেড এন মাইনাস Z0 এটা লেস দ্যান এপসিলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, ঠিক আছে, এইটার জন্য আমার কি হবে সেটা হচ্ছে তার মানে, এবং এই ব্যাপারটা এটা ডেফিনেটলি এরকমভাবে লিখতে পারি, সেটা হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি জেড এন ইকুয়াল টু Z0, মানে লাইক এরকম ধরনের দাঁড়ায়। আচ্ছা এবার একটা কথা, এখান থেকে তিনটে আমি দেখবে আমার খাতাতে বা পিডিএফে পাবি, তিনটে নোট পাবি। নোটটা কীরকম আছে, সেটা হচ্ছে 1 নম্বর নোট, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে ইফ, পরিষ্কার কথা, ইফ লিমিট ইনটেন্স টু, এখানে ইফ কথাটা লেখা দরকার, ইফ লিমিট ইনটেন্স টু ইনফিনিটি জেড এন ইকুয়াল টু যদি Z0 হয়, তাহলে অবশ্যই দেন এদের মডটা, মানে দ্যাট মিনস হচ্ছে লিমিট ইনটেন্স টু ইনফিনিটি মড জেড এন, এটা কী হবে মড Z0-তে। এই যে মড জেড এন দিলাম না, এটা কিন্তু হয়ে গেল রিয়েল সিকোয়েন্স, ঠিক আছে, দেখ এটা কমপ্লেক্স সিকোয়েন্স ছিল, এটা হয়ে গেল রিয়েল সিকোয়েন্স, কারণ মড দেওয়া মানে সবসময় কী হয়ে যায়, একটা কমপ্লেক্স নাম্বারের মড দেওয়া মানে সে কিন্তু রিয়েলে চলে যায়। তাহলে আমার ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, একটা কমপ্লেক্স সিকোয়েন্স থেকে এটা কিন্তু রিয়েলে চলে যাচ্ছে। আবার দেখ সেটা হচ্ছে যেমন এটা তুই কনভার্জেন্ট সিকোয়েন্স তুই করলি, তেমনি তুই মানে এইভাবে ডিফাইন করতে পারিস ডেফিনেটলি, সেটা হচ্ছে ডাইভার্জেন্ট সিকোয়েন্সে তুই একই রকমভাবে ডিফাইন করতে পারিস। কেন ডাইভার্জেন্ট হবে সেটাও আমি বলছি, মানে কথাটা আমি উল্লেখ করে দিচ্ছি, চাপের কিছু নেই। আচ্ছা এবার যেটা আসছি সেটা হচ্ছে যে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হলে বাউন্ডেড হয়, এটা আমরা জানি। আর ইয়ের ক্ষেত্রে বাউন্ডেশন মানে কি, কমপ্লেক্সে বাউন্ডেশন মানে আমরা বলবো ধর একটা সিকোয়েন্স জেডেন, এটা আমার বাউন্ডেড, এটা বাউন্ডেড কীভাবে বলবো, ইফ দেয়ার এক্সিস্ট এ নাম্বার ধর এম গ্রেটার দ্যান 0, ঠিক আছে, সাচ দ্যাট আমার কী হবে মড জেডেন, এটা যদি লেসার ইকুয়াল টু এম হয় ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে তার মডটা যদি এই রিয়েল নাম্বারটা থেকে ছোট হয়, তাহলে আমরা আগেও ফাংশনের ক্ষেত্রেও বলেছি, টাংশনের ক্ষেত্রেও আমি বলেছি বাউন্ডেড মানে কি, তার মডটা সবসময় লেসার ইকুয়াল টু আমার কী হবে এম হবে, যদি এটা হয় তাহলে ডেফিনেটলি আমি কী বলবো সেটা বাউন্ডেড, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই, তাই না। আচ্ছা এরপরে তাহলে এই ব্যাপারটা আমার কাছে খুব ক্লিয়ার হলো, তিনটে কথা, সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে কনভার্জেন্টের গল্পটা কি এবং ডাইভারজেন্টের গল্পটা কি এবং বাউন্ডেডের গল্পটা কি, এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে আমি একটা থিওরেমে আসছি, যে থিওরেমটা অলরেডি উই হ্যাভ নোন ফ্রম ম্যাট্রিক্স স্পেস। সেই থিওরেমটা কি আমি এখানে একটু আলোচনার জায়গায় আসছি। দেখ, সেই থিওরেমটা হচ্ছে আমার এরকম ছিল, থিওরেমটা ম্যাট্রিক্স স্পেসের সেন্সে থিওরেমটা এরকম ছিল যে ইফ ইফ জেডেন একটা সিকোয়েন্স, একটা জেডেন একটা সিকোয়েন্স, ঠিক আছে, এটা কনভার্জেস টু জেড জিরো, ঠিক আছে, এটা বলা আছে। সো দ্যাট, আমাকে এখান থেকে দেখাতে হবে, শো করতে হবে, সো দ্যাট যে রিয়েল জেডেন এটা যাচ্ছে কার দিকে, সেটা হচ্ছে রিয়েল জেড জিরোর দিকে, এবং তার সাথে ইমাজিনারি জেডেন এটা কার দিকে যাচ্ছে, ইমাজিনারি জেড জিরোর দিকে। অ্যান্ড কনভার্সলি, অ্যান্ড এটা ম্যাট্রিক্স স্পেসেও আমরা কিন্তু পড়েছি, অ্যান্ড কনভার্সলি মানে কি, সেটা হচ্ছে যে এইটা যদি হয়, মানে দ্যাট মিনস হচ্ছে কনভার্জেন্সিটা দেখ ডিপেন্ড করছে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, খুব ছোট্ট উদাহরণ। যেমন ধর, তোকে যদি শুধুমাত্র জেড এন ইকুয়াল টু আমি বললাম যেটা 1/n প্লাস আই ইন্টু -1/n, দেখ এখানে যে রিয়েল সিকোয়েন্সটা মানে রিয়েল ইয়েটা পোর্শনটা, কারণ এটা হচ্ছে এক্সএন যদি বলি প্লাস আই ইন্টু ওয়াইএন টাইপের যদি বলি, তাহলে এখানে কিন্তু এক্সএনটা হচ্ছে কত 1/n। হ্যাঁ, এক্সএনটা এটা টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, ঠিক কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু ওয়াইএনটা হচ্ছে -1/n, এটা কিন্তু ডাজ নট কনভার্জেন্ট, মানে এটা ডিজিটি, এটা ডাইভার্জেন্ট। তাহলে তখন কিন্তু আমি এই সিকোয়েন্সটা, দ্যাট মিনস হচ্ছে কমপ্লেক্সের যে সিকোয়েন্সটা, সেটাকে আমি ফাইনালি বলবো ডাইভার্জেন্ট, এটা যেন মাথায় থাকে। তো যাই হোক, এবং উল্টো দিকে মানে এ যদি কনভার্জেন্ট হয় তাহলে রিয়েল এবং কমপ্লেক্স দুটো হচ্ছে জেড জিরোর দিকে কনভার্জেন্ট হবে, রিয়েল এবং ইমাজিনারি জেড জিরোর দিকে। আচ্ছা, আমি প্রথমে ধরে নিচ্ছি যে জেড এন মানে হচ্ছে এক্স এন প্লাস, এটা উদাহরণ দিলাম, প্লাস আই ইন্টু ওয়াই এন, ঠিক আছে। আর তুই জেড জিরোটাকে ধরে নে, সেটা হচ্ছে এক্স জিরো প্লাস আই ইন্টু ওয়াই জিরো। তো প্রথমে তুই ধরে নে যে জেড এনটা জেড জিরোর দিকে আমার কী করছে, কনভার্জেন্ট হচ্ছে, ঠিক আছে। তোকে প্রমাণ করতে হবে এই দুটো কথা, এই দুটো কথা। তাহলে উই হ্যাভ টু প্রুভ, আমি এখানে লিখছি উই হ্যাভ টু প্রুভ, আমায় কী প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে এক্স এন টেন্স টু এক্স জিরো এবং ওয়াই এন এটা টেন্স টু ওয়াই জিরো, এই দুটোই ঘটনা ঘটবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। বক্তব্যটা এরকম, ঠিক আছে। আচ্ছা, প্রথমত একটা কথা বলি, যেহেতু বলেছে জেড এন জেড জিরোর দিকে যাচ্ছে, এটা কনভার্জেন্ট, তাহলে আমরা কনভার্জেন্টের সংজ্ঞা এখনই পড়লাম, সেটা হচ্ছে একটা এপসিলন গ্রেটার দ্যান জিরোর জন্য আমার কী করবে, একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে, কোথায় গেল ন্যাচারাল নাম্বার কে এক্সিস্ট করবে, যার জন্য জেড এন মাইনাস জেড জিরো লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এই জায়গাটা। তাহলে আমি এখানে লিখব, কী লিখব, ফর epsilon greater than 0 there exists a natural number k such that, আমি কি লিখবো, সেটা হচ্ছে mod zn মাইনাস জেড জিরো এটা লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, লক্ষ্য কর, আমি mod অফ এক্স এন মাইনাস এক্স জিরো মানে রিয়েল পার্ট, তো এইটা লেসার ইকুয়াল টু, আমি বারবার বলেছি যে রিয়েল সবসময়, রিয়েল জেড সবসময় লেসার ইকুয়াল টু মড জেড হয়, তাহলে ডেফিনেটলি এটা কথা হবে মড অফ জেড এন মাইনাস জিরো, আর এইটাতে আবার লেস দ্যান এপসিলন, কখন লেস দ্যান এপসিলন, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, ঠিক আছে। তাহলে এরপর এটা ওয়াইয়ের ক্ষেত্রেও তাই সত্যি, ওয়াই এন মাইনাস ওয়াই জিরো এটাও লেসার ইকুয়াল টু জেড এন মাইনাস জেড জিরো, এটা কিনা লেস দেন আবার এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। তাহলে এই যে দুটো পাচ্ছি, সেই দুটো মানে কি, একবারে পুরো পরিষ্কার কথা, সিম্পল, এক্স এনটা কার দিকে যাচ্ছে, এক্স জিরোর দিকে যাচ্ছে, আর ওয়াই এনটা ওয়াই জিরোর দিকে যাচ্ছে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এবং খুব পরিষ্কার কথা, এই কথাটা মাথায় রাখতে হবে যে রিয়েলটা যেন
মড জেডের থেকে ছোট, এটা অলরেডি আমরা জানি। রিয়েলটা মানে কি, রিয়েল জেড মানে কি, রিয়েল জেড সবসময় লেসার ইকুয়াল টু মড জেড, এটা হয়। এবং সিমিলারলি ইমাজিনারি জেডও সবসময় লেসার ইকুয়াল টু মড জেড হয় না? কেন বলতো? পরিষ্কার কথা, রিয়েল জেড মানে কি, এক্স ধর, এটা লেসার ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি ওয়াই, এটাও লেসার ইকুয়াল টু কত, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটো ইনইকুয়ালিটি সবসময় হোল্ড করে, সেইটা থেকেই আমি কিন্তু এটা পেলাম। আচ্ছা যাই হোক, তো এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নেক্সট আসছি, লক্ষ্য করবি তার উল্টো দিকটা, মানে আমি চলে যাচ্ছি কোনটাতে, কোন পার্টটা, সেটা হচ্ছে কনভার্স পার্টটায়। কনভার্স পার্টটায় কী বলছে, পরিষ্কার ধরে নে, তুই ধরে নিচ্ছিস যে লেট এক্স এন এটা এক্স জিরোর দিকে যাচ্ছে এবং ওয়াই এন এটা যাচ্ছে ওয়াই জিরোর দিকে, এক্স এন আর ওয়াই এন এরকমভাবে যাচ্ছে। তাহলে এইটার জন্য আমি কি বলবো, ডেফিনেটলি দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে ওয়ান, আর এটার জন্য দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার কে টু, এই দুটো পাওয়া যাবে। সাজ দ্যাট আমি কি বলবো, সেটা হচ্ছে মড অফ এক্স এন মাইনাস এক্স জিরো লেস দ্যান, আমি করছি কত, সেটা হচ্ছে এপসিলন বাই রুট টু ফর অল এন গেটার ইকুয়াল টু কে ওয়ান। আর এই গল্পটার জন্য কি পাচ্ছি, সেটা হচ্ছে মড অফ ওয়াই এন মাইনাস ওয়াই জিরো লেস দ্যান এপসিলন বাই রুট টু ফর অল এন গেটার ইকুয়াল টু কে টু। এইবার কি করছিস তুই, এটার সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা জানি কে মানে হয় কত, ম্যাক্স অফ কে ওয়ান কমা কে টু। তাহলে এই ম্যাক্সটার জন্য এই দুটো ইনইকুয়ালিটি আমার হোল্ড করবে। দেয়ারফর ফর অল এন গেটার ইকুয়াল টু কে কী পাবো, মড অফ এক্স এন মাইনাস এক্স জিরো এটা লেস দ্যান এপসিলন বাই রুট টু, আর মড অফ ওয়াই এন মাইনাস ওয়াই জিরো এটাও লেস দ্যান হবে এপসিলন বাই রুট টু, দুটো পাওয়া যাচ্ছে। তো এবার আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে নাও আমরা ক্যালকুলেট করছি মড অফ জেড এন মাইনাস জেড জিরো, এটা মানে কত, আচ্ছা মড অফ জেড এন মাইনাস জেড জিরো মানে হচ্ছে মড অফ, তুই জেড এন এ মান বসা এক্স এন প্লাস আই ইন্টু ওয়াই এন, আর জেড জিরো মানে হচ্ছে এক্স জিরো প্লাস আই ইন্টু, একসঙ্গে কম করলে কত হবে, এক্স এন মাইনাস এক্স জিরো প্লাস আই ইন্টু ওয়াই এন মাইনাস ওয়াই জিরো, এটা দাঁড়াবে। আর যদি এটা হয় তাহলে এইটার মড মানে কি, রুট আন্ডার এক্স এন মাইনাস এক্স জিরো তার স্কোয়ার প্লাস ওয়াই এন মাইনাস ওয়াই জিরো তার স্কোয়ার। তার মানে যদি এইটা লেস দ্যান করিস তাহলে এইটা স্কোয়ার, এটা রুট আন্ডার কত হবে, এপসিলন স্কোয়ার বাই দুই প্লাস এপসিলন স্কোয়ার বাই দুই, তাহলে দুটো যোগ করলে কত হবে, ডেফিনেটলি এটা হবে শুধুমাত্র এপসিলন স্কোয়ার তার রুট, তার মানে শুধুমাত্র এপসিলন। তাহলে দেখা যাচ্ছে কখন হচ্ছে, ফর অল এন গেটার ইকুয়াল টু কে। তাহলে এটার দ্বারা কি প্রমাণ হচ্ছে, এটার দ্বারা প্রমাণ হচ্ছে জেড এনটা আমার যাচ্ছে জেড জিরোর দিকে, ঠিক আছে, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, এইটা গল্পটা আমার কাছে খুব ক্লিয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে আমার বক্তব্য, ঠিক আছে, বেশ এটুকুই রইল।